ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا জিবরাইল কে প্রেরণ করে দিল জিবরাইল যাও আমার মুহাম্মদকে সুসংবাদ শোনাও মুহাম্মদকে খবর দাও মুহাম্মদকে বলে দাও ইয়া মুহাম্মদ হে নবী আপনি ঘাবড়ায়েন না আপনি কান্না কইরেন না আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসে গেছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ জালিম কিয়ামতের ময়দানে কিয়ামতের কঠিন মুহূর্তে যারা জালেম যারা আল্লাহর নাফরমান যারা আল্লাহর অবাধ্য তারা নিজের আঙ্গুল কামড়াবে ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ জালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু এবং বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা হায় আফসোস আঙ্গুল কামড়াবে আর বলবে যদি দুনিয়ার মধ্যে আমি মুহাম্মদকে আমার বন্ধু বানাইতাম যদি দুনিয়ার মধ্যে আমি মুহাম্মদের সংস্রব গ্রহণ করতাম যদি দুনিয়ার মধ্যে আমি মুহাম্মদের সংস্রব এখতিয়ার করতাম যদি দুনিয়ার মধ্যে আমি মুহাম্মদের সোহবত গ্রহণ করতাম আজকে কিয়ামতের ময়দানে আমার এই আফসোস করা লাগতো না ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা যদি আমার বন্ধুর কারণে আমার ওই কাফের বন্ধুর কারণে আমি মুহাম্মদের সংস্রবকে বর্জন না করতাম আজকে কিয়ামতের ময়দানে আমাকে আফসোস করা লাগতো না আল্লাহ বলতেছেন মুহাম্মদ বন্ধু আপনি চিন্তা করেন না কিয়ামতের ময়দানে ওই জালেমরা ওই নাফরমানরা ওই অবাধ্যরা কিয়ামতের ময়দানে নিজের আঙ্গুল কামড়াবে নিজের হাত কামড়াবে আর আফসোস করবে হায় আফসোস হায় আফসোস যদি আমি দুনিয়ার মধ্যে সৎসঙ্গ এখতিয়ার করতাম যদি দুনিয়ার মধ্যে সৎসঙ্গ এখতিয়ার করতাম আজকে আমাদের এই অবস্থা হইতো না আল্লাহ বলেন لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم বান্দা তুমি যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহর নিয়ামত পেয়ে তোমার মনের মধ্যে একটা এরকম ধারণা খেয়াল সৃষ্টি হয় যে এই নিয়ামত একমাত্র আল্লাহ দিয়েছেন আমার কোনো যোগ্যতার কারণে না এই অন্তরের মধ্যে যদি তোমার ভিতরে এরকম একটা ধারণা সৃষ্টি হয় এরকম ধারণা সৃষ্টি হওয়ার পর বান্দা তুমি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়াই দিবেন কে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম নিয়ামত বাড়াই দিবেন কে আল্লাহ এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে যে বলেছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম যদি বান্দা তুমি শুকরিয়া আদায় করো যদি বান্দা তুমি আমার কৃতজ্ঞতা করো আমি আল্লাহ তোমার এই নিয়ামতকে আরো বাড়ায় দেব এই নিয়ামত তথা আমরা যে আলহামদুলিল্লাহ বলি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহর তাসবিহ পাঠ করি সমস্ত নিয়ামতের পরে আল্লাহ তাআলার কোনো কৃপা পাওয়ার পরে যখনই আমরা এই তাসবিহ পাঠ করি এই তাসবিহটা কি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলার পর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে কথাটা বলতেছেন একটু লক্ষ্য করেন যে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার বান্দা ও আমার গোলাম তুমি যদি আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো করতেও পারো না পারো কি বলেন কেউ করতেও পারে নাও পারে আল্লাহ বলেন যদি আমার নিয়ামত পেয়ে তুমি শুকরিয়া আদায় করো
যদি তুমি নামাজের ক্ষমতা পাওয়ার পরে নামাজ পড়তেও পারো না পারো, হজ করতেও পারো না পারো, রোজা রাখতেও পারো না পারো, সুদ খাইতেও পারো না পারো, ঘুষ ছাড়তেও পারো নাও ছাড়তে পারো, টুপি পড়তেও পারো না পারো, দাড়ি রাখতেও পারো না পারো, ও আমার গোলাম দিনী মজলিসে যাইতেও পারো না পারো, যদি আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার ওই নিয়ামতকে বাড়ায় দিব। যদি আল্লাহর হুকুমগুলো আমরা পালন করি, এই যে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলি, এটা তো জবানি শুকরিয়া। এটা কিসের? এই শুকরিয়া আদায় করা এটা জবান দ্বারাও করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও এটার প্রকাশও করতে হবে, আবার নিজের অন্তর দ্বারা নিজের দিল দ্বারা এটাকে স্বীকৃতিও দিতে হবে। কি বলেন? এটা কেন বলছি? এটার দুইটা কারণ আছে। একটা কারণ যারা কালিমা স্বীকার করে, কেউ আছে কালিমা মুখে স্বীকার করে, অন্তর দ্বারা স্বীকার করে না। আবার কেউ আছে কালিমা অন্তর দ্বারা ঠিকই বিশ্বাস করে কিন্তু তার মুখে স্বীকার করে না। দুই ধরনের লোক। কয় ধরনের লোক? দুই ধরনের। এক নাম্বার, যারা অন্তর দ্বারা বিশ্বাস করে কিন্তু মুখে এটাকে স্বীকার করে না, এদেরকে বলে কাফের। এদেরকে কি বলে? কাফের। জোরে বলবেন, এদেরকে কি বলে? কাফের। দিলের মধ্যে আছে যে আল্লাহ এক, দিলের মধ্যে আছে এই দুনিয়ার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। দিলের মধ্যে আছে যে আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, কিন্তু মুখে এটা প্রকাশ করে না। মুখে কি করে না? প্রকাশ করে না। এদেরকে কি বলে? কাফের বলে। আরেক ধরনের মানুষ আছে যারা মুখে প্রকাশ করে যে আল্লাহ এক, রাসূল আল্লাহর বান্দা, এই দুনিয়াটা আল্লাহর সৃষ্টি, কিন্তু দিল দ্বারা এটাকে বিশ্বাস করে না। এদেরকে কি বলে জানেন? এদেরকে বলে মুনাফিক। কি বলে? মুনাফিক। তাহলে আমরা কয় ধরনের লোক পাইলাম? দুই ধরনের। এক ধরনের লোক যারা মুখে স্বীকার করে, অন্তর দ্বারা বিশ্বাস করে না, এদেরকে মুনাফিক। আরেক ধরনের লোক অন্তর দ্বারা বিশ্বাস করে, মুখে স্বীকার করে না, এদেরকে কি বলে? কাফের। সিম্পল দিলে আপনারা বুঝবেন। যেমন রাসূলের জমানায় আল্লাহর রাসূলের খুব কাছের মানুষ ছিল আবু জাহেল। নাম কি? আবু জাহেল। এই আবু জাহেল সে বিশ্বাস করত যে মুহাম্মদ সত্য, মুহাম্মদের ধর্ম সত্য, মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদের যে ধর্ম, যে প্রভু, সব সত্য, কিন্তু সে মুখে এটা স্বীকার করে নাই। আরেকজন ছিল রাসূলের জমানায়, সে হচ্ছে মুনাফিকদের সর্দার। রাসূলের জমানায় অনেক মুনাফিক ছিল। এদের কাজ কি ছিল? যে মুখে স্বীকার করত, গায়ে পাঞ্জাবি পরত, মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, মুখেও স্বীকার করত, কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করত না। কি বলেন? অন্তর দ্বারা বিশ্বাস করত না। তো যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, এদেরকে অন্তর দ্বারাও করতে হবে, মুখেও স্বীকার করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও এটার প্রকাশ করতে হবে। তাহলেই যা বাস্তবিক পক্ষে মুমিন হতে পারবো। কি হতে পারবো? মুমিন হতে পারবো। তো বলতেছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস করো, আমি আল্লাহর নিয়ামতকে স্বীকার করো, আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়ো, আমি আল্লাহর হুকুম নামাজ কায়েম করো, রোজা রাখো, যাকাত দাও, হজ আদায় করো, এরকমভাবে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, টুপি পরো,
দাড়ি রাখো, নামাজ পড়ো, বেহায়াপনা ছেড়ে দাও। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিতেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়ায়া দিব। কে দিবেন? আল্লাহ। বাড়ায়া কে দিবেন? লাআযীদান্নাকুম। আল্লাহ বলেন অবশ্যই 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 আমি আল্লাহ বাড়ায়া দিব। কয়বার? তিনবার। কয়বার? তিনবার বলছেন অবশ্যই 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 বাড়ায় কে দিবেন? আল্লাহ। শুকরিয়া আদায় করলে বাড়ায় কে দিবেন? আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এখানে আল্লাহ তাআলা বলতেছেন লা আযীদান্নাকুম, দুইটা তাকিদ ব্যবহার করেছেন। একটা হচ্ছে শুরুতে লাম, শেষে আরেকটা নুন। নুনের তাকিদ দুই প্রকার, নুনে তাকিদ সকিলা, নুনে তাকিদ খফিফা। নুনে তাকিদ সকিলা যেটা, সেটা সেখানে দুইটা তাকিদ ব্যবহার হয়, দুইটা তাকিদ ব্যবহার হয়। সুতরাং সব মিলায়া এখানে কয়টা তাকিদ হয়েছে? তিনটা। তাহলে আল্লাহ যেন বলতেছেন বান্দা তুমি যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আমি আল্লাহর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত পেয়ে যদি আমি আল্লাহর প্রতি ঈমান এনে ওই নিয়ামতের পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ অবশ্যই 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 বাড়ায় দিব। কে দিবেন? আল্লাহ। আচ্ছা, যদি আপনাদের এলাকার চেয়ারম্যান অথবা মেম্বার অথবা এমপি অথবা মন্ত্রী ওনারা যদি বলেন যে আমি আপনাদেরকে বাড়ায় দিব, আপনাদের এলাকার মেম্বার যদি বলে আমি আপনাদেরকে বাড়ায় দিব, কতটুকু দিবেন? বাজেট যতটুকু ততটুকু। যদি কোনো চেয়ারম্যান বলে আমি বাড়ায় দিব, কতটুকু দিবেন? বাজেট যতটুকু ততটুকু। কোনো এমপি যদি বলে কতটুকু বাড়ায় দিব, কতটুকু দিবে? বাজেট যতটুকু ততটুকু। কিন্তু মেম্বারের চেয়ে চেয়ারম্যান একটু বেশি দিবে, চেয়ারম্যানের চেয়ে এমপি একটু বেশি দিবে। কারণ কি? একজনের তুলনায় আরেকজনের ক্ষমতা একটু বেশি কিনা? একটু বেশি কিনা? তো যার ক্ষমতা বেশি সে তার দানটাও বেশি। তো এখান থেকে বোঝা যায় যে যে যত বড় ক্ষমতাশীল তার দেওয়াটাও তার দানটাও তত বড়। চিল্লায় বলেন, আওয়াজ করে বলেন, পুরা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ক্ষমতার অধিকারী কে? সবাই বলেন কে? আল্লাহর দানটা কত বড়! লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলেন ও আমার বান্দা, ও গোলাম, যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের পরিপূর্ণ হক আদায় করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে বাড়ায়া দিব। কে বাড়ায় দিবেন? আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করবো তো সবাই বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কি ফজিলত! লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? আমরা এখানে আসছি, ফায়দা হইতেছে কিনা? লাভ আছে কিনা? সওয়াব আছে কিনা? কম না বেশি? বেশি। তাহলে এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলাতে সওয়াব হবে কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়। কেমন সওয়াব হবে দেখেন, কেমন সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ। এই শব্দটা কোনো ব্যক্তি যদি বলে, কোনো মুমিন যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। কিসের মালিক বানাবেন? জান্নাতের। তাহলে বলেন, যে বলবে আলহামদুলিল্লাহ, সবাই বলেন, যে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে যারা, সবাই বলেন আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতের মালিক হবে তারা। আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতের মালিক হবে তারা। আমরা জান্নাতের মালিক হতে চাই কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আর কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة إن في الجنة لشجرة আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, যে ব্যক্তি নিয়ামত পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পেয়ে পরিপূর্ণরূপে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দিব। কি লাগাবেন? আলহামদুলিল্লাহ বলবো কিনা? সবাই বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ লেগে গেছে। আবার বলি আলহামদুলিল্লাহ, আরো একটা গাছ লাগছে। এরকম যতবার বলবেন ততটা গাছ লাগবে। তো এটাতে আমরা খুশি না বেজার? খুশি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যে দুনিয়ার মধ্যে থেকে একবার আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিব। এখন বলেন তো, এই গাছটা কি আমাদের এই দুনিয়ার গাছের সমান হবে? এই গাছটা কি আমাদের দুনিয়ার গাছের সমান হবে? কত বড় হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। আল্লাহর রাসূল আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিয়ে তার নিয়ামতের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দিবেন। গাছটা কত বড় হবে? কত বড় হবে? আল্লাহর রাসূল বলেন, ও উম্মতেরা, জান্নাতের মধ্যে এই গাছটা এত বড় হবে, এত বড় হবে, এক একটা গাছের ছায়া এত বিশাল হবে, দুনিয়ার মধ্যে এক একটা তেজি গোড়া যদি ওই জান্নাতের ওই গাছের ছায়া যদি 100 বছর গাছের ছায়ার নিচে দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 100 আম লা ইয়াকতাউহা। জান্নাতের এক একটা তেজি গোড়া যদি ওই জান্নাতের গাছের নিচে দিয়া দৌড়ায়, 100 বছর দৌড়াইলেও ওই জান্নাতের গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই জন্য আলহামদুলিল্লাহর পাওয়ার আছে কি নাই? বলেন আছে কি নাই? আছে। আরো ফজিলত শুনবেন। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, 100 বার সুবহানাল্লাহ পড়ে, এরকম ভাবে বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করেন। বিশ্বাস হয়? কার কথা? আল্লাহর রাসূলের কথা। সন্দেহ আছে? তাহলে শুকরিয়া আদায় করব তো? কি বলেন? শুকরিয়া আদায় করব তো? আমি আমার আলোচনার মূল পর্বে, আলোচনার মূল কথায় আমি ঢুকতেছি। এতক্ষণ যা আলোচনা করলাম শুকরিয়া সম্পর্কে। কি সম্পর্কে? শুকরিয়া সম্পর্কে। আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে আল্লাহ কেমন দিবেন? আর একটা ছোট্ট একটা ঘটনা বলি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মিশরের বাদশা হলেন, মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে ত্রাণ দিচ্ছেন। কি দিচ্ছেন? ত্রাণ দিচ্ছেন। মানুষ দলে দলে আসতেছে, সবাইকে ত্রাণ দিচ্ছেন। এই মুহূর্তে এক ব্যক্তি উপস্থিত ত্রাণ নেওয়ার জন্য, বলতেছে আমাকে একটু ত্রাণ দেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কিছু দিলেন। দেওয়ার পর ওই ব্যক্তি আবার বলতেছে আমাকে আরো দেন। আরো দিলেন।
তৃতীয়বার আবার বলতেছে আমাকে আরো দেন, আমাকে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম আরো দিলেন। কয়বার দিলেন? তিনবার। চতুর্থবার ওই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের কাছে আবার আরজ করে বললেন, ইউসুফ নবী আমাকে আরো দেন। এবার ইউসুফ নবী বললেন, ও ভাই, তোমাকে যদি এতবার দেওয়া হয়, এখন তো মানুষ মিশরের মধ্যে দুর্ভিক্ষের মধ্যে আছে, আমি তোমাকে তিনবার দিলাম, আর বেশি দিতে পারবো না, তোমাকে আর দিতে পারবো না। যদি বেশি দেই তাহলে অন্য মানুষ বিপদে পড়বে, আর দেওয়া যাবে না। এবার ওই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইউসুফ আপনি কি জানেন আমি কে? বলে কে? কয় যদি আপনি জানতেন আমি কে, তাহলে আপনার খাজানায় যা মাল আছে আপনি সব দিয়ে দিতেন। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই তুমি কে? তোমার পরিচয় দাও, তুমি কে? তুমি কে আমাকে একটু বলো। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, ইউসুফ, ও ইউসুফ নবী, আমি হচ্ছে ওই ব্যক্তি, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা'i মিন তুহমাতি জুলাইখা। আমি দোলনায় শুয়ে থাকা ওই শিশু বাচ্চা, যেই শিশু বাচ্চা জুলাইখার তুহমতের মধ্যে, জুলাইখা যখন আপনাকে তুহমত দিয়েছিল, সেই তুহমতের সময় আমি আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। কি করেছিলাম? জুলাইখা যখন আপনাকে তুহমত দিয়েছিল, আপনাকে দোষারোপ করেছিল, দোষারোপ করেছে কিনা? করছিল কিনা? যখন আপনাকে দোষারোপ করেছিল, ওই তুহমতের সময় আমি দোলনায় শুয়ে থেকে আমি ছোট্ট শিশু বাচ্চা আপনার তুহমতের, আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। আমি হচ্ছে ওই ব্যক্তি। এবার ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তুমি ওই ব্যক্তি? হ্যাঁ আমি ওই ব্যক্তি। এবার মন্ত্রীকে ডাক দিলেন, এবার কর্মচারীকে ডাক দিলেন যে তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। 100 ইরদাব গমের পরিমাণ আমাদের বাংলা হিসাবে 100 মন। কয় মন? 100 বা তার চেয়ে কিছু বেশি। এটা কি জন্য দিয়েছেন? খুশি হয়ে দিয়েছেন। কি জন্য? খুশি হয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তার তহমতের পবিত্রতা সাক্ষ্য দেওয়ার কারণে খুশি হয়ে এত পরিমাণ দিয়েছেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো ইউসুফ নবী, আপনার পবিত্রতা, আপনার একবার পবিত্রতা সাক্ষ্য দেওয়ার কারণে, আপনার একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে আপনি এই ব্যক্তিকে এত পরিমাণ দিয়েছেন। হাযা আতাউকা লিমান শাহিদা লাকা বিল বারা'i মাররাতান ওয়াহিদা। ওগো ইউসুফ নবী, আপনি এই ব্যক্তিকে আপনার ব্যাপারে একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে আপনি তাকে এত পরিমাণ দিয়েছেন। ওগো ইউসুফ নবী, চিন্তা করে দেখেন, আমি আল্লাহর পবিত্রতার সাক্ষ্য যে দিবে, আমি তাকে কি পরিমাণ দিব? দিবে কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দেওয়া। সুতরাং যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহ, যদি কোনো ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, কোনো ব্যক্তি যদি বলে আল্লাহু আকবার, তখন আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, দেখো দেখো দেখো, তোমরা না বলছিলা দুনিয়ার মধ্যে আমি মানুষ বানাইবো, দুনিয়ার মধ্যে আমি মানুষ বানাইলে মানুষরা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহর অবাধ্যতা হবে, আমি আল্লাহর নাফরমানি করবে, রক্তপাত ঘটাবে। কিন্তু দেখো আমার বান্দা আমার তাসবিহ পড়তেছে, আমার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে, তোমরা সাক্ষ্য থেকো, আমি আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করবো তো, তাসবিহ পড়বো তো, সকলেই পড়ি সুবহানাল্লাহ, সবাই পড়ি, আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
মুহতারাম হাজিরিন, বলতেছিলাম শুকরিয়ার বিষয়, আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা। এখন আমার আলোচনার মূল পর্বে ঢুকতেছি। আমি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই বিষয়টি আলোচনা করেছেন সেই বিষয়টির নাম হচ্ছে সৎসঙ্গ। কি নাম? সবাই আওয়াজ করে বলেন, কি নাম? সৎসঙ্গ। সৎসঙ্গ। আমাদের দেশে একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ, নেক সুহবত, ভালো সঙ্গী, ভালো বন্ধু যে জীবনে কত প্রয়োজন, এটা জীবনের সবচেয়ে বড় একটা অংশ। যদি কারো জীবনে একটা ভালো বন্ধু পড়ে যায়, কারো জীবনে একটা ভালো সংস্রব পড়ে যায়, যদি কারো জীবনে একটা ভালো সোহবত পেয়ে যায়, সে এই একটা সোহবতের কারণে তার গোটা জিন্দেগিটা পরিবর্তন হয়ে যেতে পারে। কি বলেন? আর যদি কোনো ব্যক্তি একটা খারাপ সঙ্গ পেয়ে যায়, একটা খারাপ বন্ধু পায়, একটা খারাপ সঙ্গী পায়, তাহলে সে যতই ভালো হোক না কেন, ওই খারাপ বন্ধু, ওই খারাপ সঙ্গ, ওই খারাপ সংস্রব তাকে খারাপ করে দিবে। ঠিক কিনা? ঠিক কিনা? বলতেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৎসঙ্গ, বন্ধু কাকে বানাবো এই ব্যাপারে আলোচনা করতেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প দিনের হায়াত দিয়ে প্রেরণ করেছেন। কয় দিনের? অল্প দিনের। কয় দিনের? অল্প দিনের। দুনিয়াতে আসছি, কিছুদিন পরে আবার চলে যেতে হবে। যেতে হবে কিনা? বিশ্বাস হয়? এই মসজিদের পিছনে গোরস্থান আছে কিনা? এরাও তো একদিন ছিল। কি বলেন? এরাও তো আমাদের মাঝে একদিন ছিল, আজকে আছে। একদিন আমাদেরকেও যেতে হবে। অল্প দিনের হায়াত, অল্প সময়ের হায়াত। দুনিয়ার হায়াতটা কেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুই, একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুইকে চুবানো হয়, ওই সুইটাকে যখন উঠানো হবে, সুইয়ের মাথার মধ্যে যেই এক ফোঁটা পানি লাগবে, এক ফোঁটা পানি, এই এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়ার হায়াত। আর গোটা সমুদ্রটা হচ্ছে আখিরাতের হায়াত। তাও এটা শুধু দৃষ্টান্ত। আখিরাতের হায়াতের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার সমুদ্রের শুরু আছে, শেষও আছে। কি বলেন? শুরু আছে, শেষও আছে। অনেকে যে বলে আটলান্টিক মহাসাগর, এটার কোনো তলা খুঁজে পায় না, এটার সমুদ্রের তলদেশ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটারও একটা সীমা আছে, এটারও একটা শেষ আছে। কিন্তু আখিরাতের হায়াত, এটার যে শুরু হবে, এটার আর শেষ হবে। এই জন্য অল্প সময়ের হায়াত দিয়ে প্রেরণ করেছেন। এই দুনিয়ার হায়াতটা আমরা কিভাবে কাটাবো, এই দুনিয়ার হায়াতটা কিভাবে চলবে, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দুনিয়াতে যে তোমাকে হায়াত দিছি, এই দুনিয়ার হায়াত তুমি কিভাবে কাটাবা। দুনিয়ার মধ্যে চলতে হলে মানুষের বন্ধুর প্রয়োজন আছে কিনা? বলেন না, বন্ধুর প্রয়োজন আছে কিনা? সঙ্গীর প্রয়োজন হয় কিনা? প্রতিবেশীর প্রয়োজন হয় কিনা? প্রয়োজন হয়। আল্লাহ বলেন, বন্ধু কাকে বানাবা, সঙ্গী কাকে বানাবা। দুনিয়াতে মানুষ একা চলতে পারে না, দুনিয়াতে কোনো মানুষ একা চলতে পারে না। যে ব্যক্তি একা চলে, রাস্তায় একা হাঁটে, একা কথা বলে, গোসল করে না, খাওয়া দাওয়া খায় না, তার কোনো সঙ্গী নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো প্রতিবেশী নাই, তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি? পাগল বলি। একজন সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, সে কখনো পারে না একা চলতে। দুনিয়াতে মানুষ চলতে হয়, বন্ধুরও প্রয়োজন হয়। এখন আল্লাহ বলতেছেন, সঙ্গী তো লাগবে, বন্ধু লাগবে। কাকে সঙ্গী বানাবা, কাকে বন্ধু বানাবা?
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার ঈমানদার বান্দারা, ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে একা চলতে পারে না, মানুষ একা চলতে পারে না। মানুষ চলতে হলে মানুষের বন্ধুর প্রয়োজন হয়, সঙ্গীর প্রয়োজন হয়। বন্ধু কাকে বানাবা, সঙ্গী কাকে বানাবা? আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো এবং কুনু মা'আস সাদিকিন, যারা সৎসঙ্গ, যারা সৎ ব্যক্তি, সত্যবাদী, তাদের সঙ্গ ইখতিয়ার করো। কাদের সঙ্গ? যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, যারা আহলুল্লাহ, যারা আল্লাহর খাঁটি বান্দা, তাদের সংস্রব ইখতিয়ার করার জন্য বলেছেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে কেউ একা চলতে পারে? একা চলতে পারে না। এই জন্য দেখবেন বহির্বিশ্বে, ইউরোপ, আমেরিকা, ওই রাষ্ট্রগুলোতে এখন বর্তমানে এই যে মানুষ আত্মহত্যা করে, এটা কিসের কারণে করে? বহির্বিশ্বে যে আত্মহত্যার প্রবণতা বেশি, সেখানে ফ্যামিলি স্ট্রাকচার ঠিক নাই, সেখানে ফ্যামিলি বন্ধন ঠিক নাই, সেখানে মানুষ একা চলে, একা সব কিছু করে। এই জন্য সেখানে আত্মহত্যার প্রবণতা বেশি। যেখানে বন্ধু নাই, যেখানে সঙ্গী নাই, সেখানে মানুষ স্বস্তিতে চলতে পারে না। দুনিয়াতে চলতে হলে মানুষের বন্ধুরও প্রয়োজন হয়, সঙ্গীরও প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন যে জান্নাতের মধ্যে আদম একা একা ঘুরে বসে থাকে, কথা বলে না, চুপটি মরে বসে থাকে, কেমন জানি মনটা মরা মরা। আল্লাহ তাআলা আদমকে ডেকে বলতেছেন, আদম, আমার জান্নাতের মধ্যে তোমার কোন জিনিসটার অভাব? কোন জিনিসটার অভাব? আমার জান্নাতের মধ্যে কোন নিয়ামতটার অভাব, যেই নিয়ামতের কারণে তুমি একা বসে থাকো, কথা বলো না, কোথাও যাও না? আল্লাহ সব কিছু জানেন কিনা? জানেন। আল্লাহ তাআলা বুঝতেছেন যে আদমের সঙ্গী লাগবে, বন্ধু লাগবে। জান্নাতের মধ্যে আদম একা চলতে পারে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুমের মধ্যে শোয়াইয়া আদমের বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন তার পাশে একটা মানুষ বসা, একটা মহিলা বসা। আগে তো কখনো মহিলা দেখে নাই। কি বলেন, আগে কখনো দেখছে? সর্বপ্রথম মানুষ তো আদম, আগে তো কখনো মহিলা দেখে নাই। ঘুম থেকে উঠে যখন একটা মহিলা দেখলো, আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। এটা কেমন কেমন জানি লাগে, দেখতে আমার মতো লাগে, চেহারা সুরত, চোখ, নাক, কান সব কিছুই তো আমার মতো, হ্যাঁ চেহারাটাও আমার মতো, কিন্তু দেখতে এত সুন্দর লাগে কেন, এত আকর্ষণীয় কেন লাগে? এবার আদম চাইতেছে ধরার জন্য। আদম কি করতেছে? ধরার জন্য চাইতেছে। আল্লাহ তাআলা বলেন, থামো থামো, সহজে ধরা যাবে না, ফ্রিতে না, ফ্রি না। কি করতে হবে? আমার বন্ধুর উপর দুরূদ পড়ো। কি করো? আমার বন্ধুর উপর দুরূদ পড়ো। এবার আদম আলাইহিস সালাম দুরূদ পড়লেন। দুরূদের মাধ্যমে উভয়ের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর এবার আদম খুশি। এবার আদম কি খুশি? এবার আদম সঙ্গী নিয়ে, হাওয়াকে নিয়ে পুরা জান্নাত ভ্রমণ করতেছে। এবার আর তার কোনো পেরেশানি নাই, মনের মধ্যে কোনো দুঃখ নাই। আদম একা বসে থাকে না, আদম সঙ্গী নিয়ে পুরা জান্নাত ভ্রমণ করতেছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেন আমি আল্লাহকে বিশ্বাস করো না? আমি আল্লাহর প্রতি ঈমান আনো না?
আমি আল্লাহ কি তোমাদের জন্য এই জমিনটাকে বিছিয়ে দেই নাই? আলাম নাজালিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোমাদের জন্য এই জমিনটাকে বিছিয়ে দেই নাই? ওয়াল জিবালা আওতাদা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কি তোমাদের জন্য পাহাড় সমূহকে পেরেক বানাই দেই নাই? ওয়া খালাকনাকুম আজওয়াজা, ও বান্দা ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কি তোমাদের জন্য স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? করছেন কিনা? কে করছেন? আল্লাহ। জোড়ায় জোড়ায় কে সৃষ্টি করছেন? আল্লাহ। আরেক আয়াতের মধ্যে বলেন, والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون। ও আমার বান্দা, ও আমার গোলাম, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, স্বামী স্ত্রী করে সৃষ্টি করেছি, একে অপরের জন্য মোহাব্বত দিয়ে সৃষ্টি করেছি। তোমাদের মধ্যে ভালোবাসা কে দিয়েছি? আমি আল্লাহ। মোহাব্বত কে দিয়েছেন? আমি আল্লাহ। সব কিছু দিয়ে তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহর যত সৃষ্টি আছে, আমি আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির থেকে একটা সৃষ্টি হচ্ছে আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বামী স্ত্রী করে সৃষ্টি করেছি, একে অপর থেকে সৃষ্টি করেছি। কেন কেন কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকতে পারো, যাতে করে তোমরা সুখে শান্তিতে দুনিয়ার মধ্যে বসবাস করতে পারো। কি বলেন? কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি। এখন যদি বলি যে দুনিয়ার মধ্যে আমরা বিয়ে শাদী করি, হ্যাঁ, আমাদের স্ত্রী আমরা যেভাবে চাই সেভাবে চলবো, এটা কি বাস্তব? যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে কোনো কারিশমা না থাকতো, আল্লাহর কুদরত না থাকতো, সম্ভব হতো? পাগলে পারেনি বিয়ে করতে? আওয়াজ করে বলেন না, পারে কিনা? এই মোহাব্বত, এই বন্ধন, এই অটুট, এই ফ্যামিলি বন্ধন কার দান? আল্লাহর দান। এটাই আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে স্বামী স্ত্রী করে সৃষ্টি করেছি। কেন? যাতে করে দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করতে পারো। দুনিয়াতে মানুষ একা চলতে পারে না, দুনিয়াতে চলতে হলে মানুষের সঙ্গীও লাগে, বন্ধুও লাগে। এখন বন্ধু কাকে বানাবো, সঙ্গী কাকে বানাবো, এটা আমাদের কাছে। কার কাছে? আমাদের কাছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও আমার বান্দারা, ও গোলাম, দুনিয়ার মধ্যে বন্ধুও লাগবে, সঙ্গীও লাগবে। বন্ধু কাকে বানাইবা? যে যারা সত্যবাদী, যারা সালেহীন, যারা নেককার, খাঁটি আহলুল্লাহ, যারা আল্লাহওয়ালা, তাদেরকে। স্বার্থের জন্য কোনো বন্ধু বানাইও না। নিজের প্রয়োজনে স্বার্থের জন্য বন্ধু বানাইবা, স্বার্থ শেষ বন্ধুকে ছুঁড়ে মারবা, এরকম কইরো না। বন্ধু বানাইবা কার জন্য? আল্লাহর জন্য। কেমন মানুষকে বন্ধু বানাইবা? সালিহিন, সাদিকিন, যারা সত্যবাদী, যারা আহলুল্লাহ, যারা আল্লাহওয়ালা, যারা সত্যবাদী, খাঁটি মানুষ। যদি ভালো মানুষকে বন্ধু বানাইতে পারো, যদি খাঁটি একজন ব্যক্তিকে বন্ধু বানাইতে পারো, এই বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর যদি তোমার বন্ধুটা খারাপ হয়, তোমার সঙ্গীটা খারাপ হয়, তুমি জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কি বলেন? যদি সঙ্গী খারাপ হয়, বন্ধু খারাপ হয়, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এই জন্য আল্লাহ বলেন, কোনো মানুষ একা চলতে পারে না, কোনো মানুষ একা চলতে পারে না। মানুষের চলতে হলে সঙ্গীও লাগে, বন্ধুও লাগে। কিন্তু সঙ্গী কাকে বানাবো, বন্ধু কাকে বানাবো? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা খাঁটি আহলুল্লাহ, যারা খাঁটি আল্লাহওয়ালা, তাদেরকে বন্ধু বানাও। যারা নেককার, দিনদার, তাদেরকে বন্ধু বানাও। এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লামা শেখ সাদি
এই আয়াতের তাফসীর প্রসঙ্গে চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। কি ঘটনা? আল্লামা শেখ সাদি বলেন, আমি একবার বাথরুমে গেলাম, টয়লেটে যাওয়ার পর সেখানে আমি ঢিলা নিয়ে যেতে পারি নাই। আগের দিনে তো মানুষ ঢিলা ব্যবহার করতো, মাটির চাকা। আমি মাটির চাকা নিয়ে যাইতে পারি নাই, ভিতরে মাটির চাকার প্রয়োজন হলো। এবার ভিতর থেকে আমি আওয়াজ দিলাম, বাহিরে আমার এক বন্ধু ছিল, ওই বন্ধু আমাকে একটা মাটির চাকা দিল। বন্ধু মারফত মাটির চাকা পেলাম, তাকিয়ে দেখলাম মাটির চাকা থেকে সুন্দর খুশবু আসতেছে। এবার আমি মাটির চাকার সাথে কথা বলা আরম্ভ করে দিলাম। আল্লামা শেখ সাদি উনি বড় মাপের বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। কেমন আল্লাহওয়ালা? ওনার ব্যাপারে একটা কৌল আছে, একটা কথা আছে যে উনি চক্ষু বন্ধ করলে আরশে আজিম পর্যন্ত সব কিছু দেখতেন। এত বড় বুজুর্গ ছিলেন। আল্লামা শেখ সাদি বলেন, এবার আমি মাটির চাকার সাথে কথা বলতেছি যে মাটি, তোর মধ্যে এত সুন্দর ঘ্রাণ, তুই এত সুন্দর ঘ্রাণ কই পাইলি? তুই তো একটা মাটির চাকা, মাটির মধ্যে পড়ে থাকস, জমিনে পড়ে থাকস, এত সুন্দর ঘ্রাণ তুই কই পাইলি? তাকিয়ে দেখলাম মাটির চাকা আমার সাথে কথা বলা আরম্ভ করে দিয়েছে। মাটির চাকা আমার সাথে কথা বলা আরম্ভ করে দিয়েছে। আল্লামা শেখ সাদি বলেন, গিলে খুশবু ইদর হাম্মামে রোজে, গিলে খুশবু ইদর হাম্মামে রোজে, رسید از دست محبوب بدستم بدو گفتم که مشکی عبیری که از بوی دلاویز تو مستم بگفتا من گله ناچیز بودم بگفتا من گله ناچیز পরিমাণে নারীর প্রতি আকৃষ্ট বর্তমানে মানুষ যে পরিমাণে নারী আকৃষ্ট, নারীর প্রতি পাগল, এটা মানুষকে, মানুষের কাজকর্ম, মানুষের ঘুম সব কিছু থেকে হারাম করে দিচ্ছে। কি বলেন? দিচ্ছে না? এই নারী আকৃষ্টতা। ওই লোক চিন্তা করলো যে আমার যদি ছেলে সন্তান হয়, সেও তো নারীর প্রতি ঝুঁকে যাবে, আকৃষ্ট হয়ে পড়বে, তখন আমি তাকে কিভাবে বাধা দিব? ওই লোকটা চিন্তা করলো যে আমার ছেলে যখন বড় হবে, আমার ছেলে যখন দুনিয়াতে আসবে, আমি তাকে দুনিয়াতে মানুষ কি জিনিস, নারী কি জিনিস, এটা তাকে বুঝতে দিব না। কি করব? সন্তান হয়েছে, হওয়ার পর একটা চার দেয়ালের ভিতরে তার সন্তানটাকে লালন পালন করা আরম্ভ করলো। সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলো, সেখানেই পড়াশোনা, ওখানেই সব কিছু, খাওয়া দাওয়া, ঘুম, নিন্দ, পড়ালেখা সব কিছু ওই চার দেয়ালের ভিতরে, আর কোথাও তাকে বের করে না। তো এবার সে আস্তে আস্তে বড় হইতেছে, বুঝতে আরম্ভ করতেছে, বালেগ হইতেছে। সে কিন্তু নারী দেখে নাই, সে কিন্তু দুনিয়ার কোনো কিছু দেখে নাই। এবার সে যখন বড় হলো, বালেগ হলো, প্রাপ্তবয়স্ক হলো, এখন চিন্তা করলো এখন তাকে বাইরে বের করা যাবে, কারণ এখন সে বড় হয়েছে, পড়ালেখা করছে, বুঝতে শিখছে, এখন আর সমস্যা হবে না। এই চিন্তা করে তার বাবা তাকে দুনিয়াতে নিয়ে আসলো, দুনিয়ার সব কিছু দেখাইলো, চিনাই দিল, এটা ঘাস, এটা মাছ, এটা শাক, এটা সবজি, এটা পুরুষ, হ্যাঁ, এটা পিলার, এটা ঘর, এটা বাড়ি, এটা পাহাড়, এটা নদী, এটা নালা, এটা খাল, এগুলো সব কিছু চিনাইলো। এখন যখন নারী সামনে আসলো, মেয়ে সামনে আসলো, এখন কি বলবে? এখন চিন্তা করতেছে, যদি বলি এটা মেয়ে, সে তো আকৃষ্ট হয়ে পড়বে, যদি বলি এটা নারী, সে তো আকৃষ্ট হয়ে যাবে। যে এই চিন্তা করে ওই লোক বলল যে বাবা, এটা হচ্ছে একটা হাঁস। কি হাঁস? একটা নারীকে বলতেছে কি হাঁস? ঠিক আছে, সে বলল ঠিক আছে হাঁস। এবার সারাদিন ঘুরানোর পর, সব কিছু চিনানোর পর, যখন ঘরে নিয়ে আসলো, বাসাতে আনার পর, ঘরে আনার পর জিজ্ঞেস করলো, তুমি তো সব কিছুই দেখছো, সব কিছুই ঘুরছো, এখন বলো তোমার কাছে কোন জিনিসটা বেশি ভালো লাগছে? বলল বাবা, সব কিছুই তো দেখাইলেন, সব কিছুই চিনাইলেন, সব কিছুই ভালো লাগছে, কিন্তু একটা হাঁস যে দেখাইছিলেন ওটা একটু বেশি ভালো লাগছে। কি বলেন?
এই যে সে বলল যে হাঁসটা বেশি ভালো লাগছে। এখন ওই বাবা তো শেষ, আমার সব শেষ, কি আমার সব শেষ, সব চেষ্টা মেহনত সব শেষ, জ্বলে গেল। এখন বলেন তো, এই যে মোহাব্বত আর ভালোবাসা, পুরুষের নারীর প্রতি আকৃষ্টতা, এটা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে আমি আপনি বাবা হইতে পারতাম, আমি আপনি দাদা হইতে পারতাম, আমি আপনি সন্তান হইতে পারতাম। এটা কার দান? আল্লাহর দান। যদি এই মোহাব্বত আর ভালোবাসাটাকে ভালো কাজে লাগানো যায়, যদি ভালো কাজে ব্যবহার করা যায়, আর যদি খারাপ কাজে ব্যবহার করা হয়, এটারও হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে ইবরত অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে যে এই যে ভালোবাসা, এই যে নারীর প্রতি আকৃষ্টতা, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ভালোবাসা যদি না থাকতো আপনি বাবা হইতে পারতেন না, আপনি সন্তানের মুখ দেখতে পারতেন না। রাস্তার মধ্যে কত পাগল ঘুরে বেড়ায়, কখনো বাবা হইতে পারে, কখনো সন্তান হইতে পারে, কখনো সন্তানের চেহারা দেখতে পারে। এটা কার দান? আল্লাহর দান। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। মুসলমান, এগুলো হাসির খোরাক না, বিবেকের খোরাক। আল্লাহ বলতেছেন, ও মুসলমান, আমি যে তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত দিয়েছি, স্বামী স্ত্রী করে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা দিয়েছি। এই ভালোবাসা কার দান? আল্লাহর দান। কি জন্য দিয়েছেন এটাও বলতেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারো, যাতে করে সুখে শান্তিতে বসবাস করতে পারো। স্বামী সারাদিন কাজ করে, সারাদিন ব্যস্ত থাকে, অফিস থেকে যখন রাতের বেলা ঘরে আসে, যখন ঘরের মধ্যে আসে, বিবি যখন খাবারটা সামনে বেড়ে দেয়, যখন টিস্যু দিয়ে কাপড় দিয়ে ঘামগুলো মুছে দেয়, স্বামীর মনটা প্রশান্ত হয় কিনা? এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলতেছেন, দুনিয়াতে মানুষ একা চলতে পারে না। এটাই আলোচনা চলতেছিল। দুনিয়াতে মানুষ একা চলতে পারে না, বন্ধুও লাগে, সঙ্গীও লাগে। বন্ধু কাকে বানাইবা, সঙ্গী কাকে বানাইবা? বন্ধু যদি খারাপ হয়, সঙ্গী যদি খারাপ হয়, এই খারাপ বন্ধু তোমাকে খারাপ পথে নিয়ে যাবে। আর যদি সঙ্গী ভালো হয়, এই ভালো সঙ্গী তোমাকে ভালো দিকে নিয়ে যাবে। এই জন্য বলতেছিলাম যে কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিম, কিয়ামতের ময়দানে যারা জালেম, যারা আল্লাহর নাফরমান, আল্লাহর অবাধ্য, তারা আঙ্গুল কামড়াবে, নিজের আঙ্গুল নিজে কামড়াবে আর আফসোস করবে, হায় ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। দুনিয়াতে যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম, দুনিয়াতে যদি ওলামায়ে কেরামের সঙ্গে থাকতাম, দুনিয়াতে যদি অমুকদের সঙ্গে না থাকতাম, তাহলে আমার কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আজকে দুনিয়াতে আমি ওকে বন্ধু বানাইলাম, তাকে বন্ধু বানানোর কারণে আজকে আমার আফসোস করতে হচ্ছে, আজকে তার কারণে আমি জাহান্নামে যাইতে হচ্ছে। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এই আয়াতটা আল্লাহ তাআলা একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। এই আয়াতের শানে নুজুল, এই আয়াতটা নাজিল করেছেন একটা ঘটনার প্রেক্ষিতে। কি ঘটনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেরদের বড় এক লিডার ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। সে ছিল কাফেরদের বড় লিডার। সে আল্লাহর রাসূলের বড় দুশমন ছিল, কিন্তু কাফের হলেও তার মধ্যে কিছু ভালো গুণ ছিল। কি গুণ? সে বড় ব্যবসায়ী লোক ছিল, ব্যবসা করত, কিন্তু তার রুলস ছিল, তার নিয়ম ছিল যে ব্যবসায় যে টাকা লাভবান হবে ওই টাকাকে 3টা ভাগ করত। কয়টা ভাগ? 3টা ভাগ। এক ভাগ সে তার নিজের জন্য রাখত, আরেক ভাগ গরিবদেরকে দিত, আরেক ভাগ দিয়ে মক্কার যত বড় লোক আছে, মক্কার যত ধনী ব্যক্তি আছে ওদেরকে মেহমানদারি করাই। কাজটা ভালো না খারাপ? কাজটা ভালো না খারাপ?
তার এই নিয়ম, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, ঠিক আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এবার আল্লাহর রাসূল বলতেছে, ঠিক আছে যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমার দাওয়াত কবুল। এবার গ্রহণ করলো, সে কালিমায়ে তয়্যিবা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল খাবার খাইলেন, পেটটা ভরে খাইলেন, তৃপ্তি সহকারে খাইলেন, খুব আরামের সাথে খাইলেন। কেন? ইসলাম ধর্ম গ্রহণ করছে। সে এখন কি সাহাবী, সে এখন কি সাহাবী। আমার সাহাবীর ঘরে আমি আরামের সাথে খাবো, মনটা ভরে খাইলেন। তো এবার যখন খাবার খাইলো, খাবার খাওয়ার পর আল্লাহর রাসূল যখন বের হয়ে যাবেন, এই মক্কার লিডার যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, পুরা মক্কার মধ্যে এরকম এলান হয়ে গেল যে সে তো মক্কা, সে কি করছে? ইসলাম ধর্ম গ্রহণ করছে। তার একটা বন্ধু ছিল, কাফের একটা বন্ধু ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফ। কি ছিল নাম? উবাই ইবনে খালফ। সে এক জায়গায় সফর করতে যাচ্ছিল ঘোড়া নিয়ে। সে যখন শুনলো আমার বন্ধু মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছে, সে তার তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে, সে যেখানে যাচ্ছিল সেখান থেকে ঘোড়ার লাগামটাকে ঘুরাইয়া সেখান থেকে আবার ফিরে আসলো। এসে তার বন্ধুর ঘরে এসে বলতেছে, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো? বলে হ্যাঁ। ঠিক আছে, আজকে থেকে তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি যাও, তুমি এক সাইডে আমি এক সাইডে। এবার সে মহা বিপদে পড়ছে, আমাকে তো কেউ গুরুত্ব দিতেছে না, কারোর সাথে আমার কোনো কথা নাই, লেনদেন নাই, সবাই আমাকে ধিক্কার দিতেছে। এবার সে বলতেছে, দাঁড়াও, আমি তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করছি, কিন্তু এটা যে গ্রহণ করছি মুখে মাত্র, দিলে না। সবাই নাউজুবিল্লাহ পড়ে, মুখে গ্রহণ করছি, দিলে না। তো সে বলতেছে, এটার প্রমাণ কি? প্রমাণ দাও। প্রমাণ লাগবে? হ্যাঁ। কি প্রমাণ? তুমি মুহাম্মদের যেই ধর্ম মুহাম্মদের মুখ থেকে গ্রহণ করছো, ওই মুহাম্মদের মুখের মধ্যে তুমি থুতু নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। সে রাজি হয়ে গেল। আমার নবী মুহাম্মদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে। ওই কাফের সর্দার রাজি হয়ে গেল। এবার পরের দিন সমস্ত মক্কার কাফেরদের লিডারদেরকে নিয়ে মুহাম্মদের দরবারে যাচ্ছে। দূর থেকে রাসূল দেখতেছে আর ভাবতেছে, হায় সে তো গতকালকে মুসলমান হয়েছে, আজকে না জানি কাফেরদেরকে নিয়ে আসতেছে, হয়তো সবাইকে মুসলমান বানাবে। রাসূল তো বড় আশা করে নিয়ে বসে আছেন। সে রাসূলের দরবারে আসলো, এসে সমস্ত কাফেরদের লিডারদের সামনে বলল, মুহাম্মদ, আমি তো গতকালকে তোমার ধর্ম গ্রহণ করেছিলাম। মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করেছিলাম, কিন্তু আজকে এই ধর্ম গ্রহণ করার কারণে সমস্ত মক্কার কাফেররা, আমার বন্ধুরা আমাকে ধিক্কার দিচ্ছে। আমি এই ধিক্কার সহ্য করতে পারছি না, আমি তাদের সংস্রব বর্জন করতে পারছি না। সুতরাং আমি আপনার ধর্ম আপনাকে ফিরিয়ে দিচ্ছি। এটা বলে আমার নবীর সেই চেহারার মধ্যে, আমার নবীর বরকতময় চেহারার মধ্যে সে ওই কাফের, ওই নিকৃষ্ট কুকুর আমার নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে দিল। নাউজুবিল্লাহ। আমার নবী কান্না করতে আরম্ভ করে দিল। আল্লাহর দরবারে কান্না করতেছে, আল্লাহ, আমি তো ভাবছিলাম কাফেরদেরকে নিয়ে আসতেছে, সবাইকে মুসলমান বানাবে। আল্লাহ গো, এ কি কাণ্ড দেখাইলা। সে উল্টা আরো মুসলমান থেকে বিচ্যুতি হয়ে গেল। নবী কাঁদতেছে। আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল, সমস্ত ফেরেশতারা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ
করে দিলেন, জিবরাইল যাও আয়াত নাজিল করে দাও, আমার বন্ধুকে সুসংবাদ শোনাও। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জা'আনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। জিবরাইলকে প্রেরণ করে দিল, জিবরাইল যাও আমার মুহাম্মদকে সুসংবাদ শোনাও, মুহাম্মদকে খবর দাও, মুহাম্মদকে বলে দাও, ইয়া মুহাম্মদ, হে নবী আপনি ঘাবড়ায়েন না, আপনি কান্না কইরেন না, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিম, কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন মুহূর্তে যারা জালেম, যারা আল্লাহর নাফরমান, যারা আল্লাহর অবাধ্য, তারা নিজের আঙ্গুল কামড়াবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু, এবং বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আঙ্গুল কামড়াবে আর বলবে যদি দুনিয়ার মধ্যে আমি মুহাম্মদকে আমার বন্ধু বানাইতাম, যদি দুনিয়ার মধ্যে আমি মুহাম্মদের সংস্রব গ্রহণ করতাম, যদি দুনিয়ার মধ্যে আমি মুহাম্মদের সংস্রব এখতিয়ার করতাম, যদি দুনিয়ার মধ্যে আমি মুহাম্মদের সোহবত গ্রহণ করতাম, আজকে কিয়ামতের ময়দানে আমার এই আফসোস করা লাগতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি আমার বন্ধুর কারণে, আমার ওই কাফের বন্ধুর কারণে আমি মুহাম্মদের সংস্রবকে বর্জন না করতাম, আজকে কিয়ামতের ময়দানে আমাকে আফসোস করা লাগতো না। আল্লাহ বলতেছেন মুহাম্মদ বন্ধু আপনি চিন্তা করেন না, কিয়ামতের ময়দানে ওই জালেমরা, ওই নাফরমানরা, ওই অবাধ্যরা কিয়ামতের ময়দানে নিজের আঙ্গুল কামড়াবে, নিজের হাত কামড়াবে আর আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, যদি আমি দুনিয়ার মধ্যে সৎসঙ্গ এখতিয়ার করতাম, যদি দুনিয়ার মধ্যে সৎসঙ্গ এখতিয়ার করতাম, আজকে আমাদের এই অবস্থা হইতো না। এই জন্য আমার আলোচনার মূল বিষয় ছিল সৎসঙ্গ। আলোচনার মূল বিষয় কি ছিল? আওয়াজ করে বলেন কি ছিল? সৎসঙ্গ। বন্ধু, দুনিয়ার মধ্যে মানুষ একা চলতে পারে না, দুনিয়াতে চলতে হলে বন্ধুও লাগে, সঙ্গীও লাগে। যদি আপনার বন্ধুটা খারাপ হয়, এই বন্ধুটাই যথেষ্ট আপনাকে খারাপ বানানোর জন্য। আর যদি আপনার বন্ধুটা ভালো হয়, আপনার সঙ্গটা ভালো হয়, এই একটা বন্ধুই যথেষ্ট আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে চলতে হলে আমাদেরকে সঙ্গ এখতিয়ার করতে হবে, বন্ধু বানাইতে হবে। কিন্তু বন্ধু কাকে বানাবো? সাদিকিন যারা। কাকে? সাদিকিন, সৎ লোক যারা, আহলুল্লাহ যারা, উলামায়ে কেরাম যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে বন্ধু বানাবো।